সো फ्रेंड्स অনিল কাপুর রানী মুখার্জির ক্যালকাটা মেল মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার, আজ শিক্ষক দিবস। ওয়েদার ভালো, আর ঠিক 20 দিন বাদেই মহালয়া। তারপর তো পুজো শুরুই মহালয়া থেকেই ঠাকুর দেখানোকে শুরু করে দেয়, আর সব জায়গায় তো জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে, ঠাকুর প্রস্তুতির কাজে জোর কদমে চলছে, কেনাকাটা শপিং তো চলছেই। আর আমাদের এখানে উত্তরপাড়াতে সব জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম জায়গায়, সব না হলে ম্যাক্সিমাম জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে, আর মাইকও লাগিয়ে দিয়েছে, গানও বাজছে। এই যে আগে যে অ্যাম্বিয়েন্সটা আমার খুব খুব ভালো লাগে, মানে পুজোর দিনগুলো থেকেও পুজোর আগে যে এই দিনগুলো থাকে, পুজোর আগের দিনগুলো বেশ ভালো লাগে। তাই আমি প্রত্যেক ভিডিওটাই আমি শেয়ার করি, এই মুহূর্তগুলো তোমার সাথে বলি, আমার বেশ ভালো লাগে। আর এই সবার মাঝখানে ভিডিওটা শুট করছি। সো फ्रेंड्स ক্যালকাটা মেল আজ থেকে 22 বছর আগে 2003 সালের 5 সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অনিল কাপুর, রানী মুখার্জি, মনীষা কৈরালা, সতীশ কৌশিক, শিবাজি সিংদেব, শিবাজি সত্যম, সৌরভ শুক্লা, আরও অনেকে ছিল। ক্যালকাটা মেল একটা থ্রিলার মুভি। প্রডিউস করেছিল মুকেশ উদেশি আর আল্লু অরবিন্দ, মানে আল্লু অর্জুনের বাবা। ডাইরেক্ট করেছিল সুধীর মিশ্রা। মিউজিক দিয়েছিল আনন্দরাজ আনন্দ আর বিজুষা। গান লিখেছিল জাভেদ আখতার আর মেহবুব। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ক্যালকাটা মেলের বাজেট ছিল 5,75,00,000, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 45 লাখ। প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 1,29,00,000, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 1,95,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়ার লাইফ টাইম কালেকশন ছিল 2,59,00,000। বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে সিনেমাটা। আর এই যে জার্নিটা, মানে এখানে অনিল কাপুর বোম্বে থেকে কলকাতায় আসে তার একমাত্র ছেলের সন্ধানে। এবার সেখানে এসে যে যে ঘটনাগুলো ঘটে, কি কি সমস্যার সে সম্মুখীন হয়, কীভাবে সে তার ছেলেকে খুঁজে পায়, না ছেলে কি হয়, এইসব নিয়েই পুরো সিনেমার জার্নিটা। অনিল কাপুরের একটা ব্যাক স্টোরিও থাকে, এটাও রিভিল হয়। আর সেই টোটাল জার্নিটা সিনেমাটা খুব ভালো লাগে দেখতে। এখানে কলকাতায় যখন অনিল কাপুর আসে, তখন রানী মুখার্জির সঙ্গে যে পোর্শনগুলো থাকে, রোমান্টিক পোর্শনগুলো, সেটা দেখতে বেশ ভালো লাগে। আর এই ছেলেকে খোঁজার যে সন্ধান যে করছে, ছেলেকে যে খুঁজছে, এই যে টোটাল যে তদন্তটা, আমার বেশ ভালো লাগে সিনেমাতে। আরও অনেক কিছু জিনিসপত্র যেগুলো বেশ ভালো লাগে। আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, তাই তোমার সাথে শেয়ার করছি। ভালো মুভি, যদি না দেখে থাকো দেখতে পারো। অনেকে যেহেতু জানেও না এই সিনেমাটা অনিল কাপুর আছে বলে, কারণ সিনেমাটা একটা আন্ডাররেটেড সিনেমা ছিল, মানে খুব বেশি চর্চায়ও আসেনি সিনেমাটা, কিন্তু ভালো মুভি, আমার বেশ ভালো লেগেছে। আমার একটা গান বেশ ভালো লাগে সিনেমাতে, কहीं पे जाना मान जाओगी সামথিং এর গানটা আছে, গানটা বেশ ভালো লাগে অনিল কাপুর আর রানী মুখার্জির। চাইলে সিনেমাটাকে দেখতে পারো। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অনিল কাপুর ভালো অভিনয় করেছে সিনেমাতে, ভালো পারফরমেন্স দিয়েছে, হ্যান্ডসামও খুব লেগেছে অনিল কাপুর এই সিনেমা দেখতে। রানী মুখার্জি ভালো অভিনয় করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে। মনীষা কৈরালার কাজও ভালো হয়েছে সিনেমাতে। সতীশ কৌশিক নেগেটিভ রোল, ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা, আমার তো ভালো লেগেছে। যদি না দেখে থাকো একবার তোমরা দেখতে পারো, আর দেখে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভির প্রথমে টাইটেল রাখা হয়েছিল রথ, তারপরে চেঞ্জ করে রাখা হয় ওয়াপসি, ফাইনালি রাখা হয় ক্যালকাটা মেল। যদিও ওয়াপসি যে নামটা আছে, এটা কিন্তু শক্তিদা পাওয়ার যে মুভিটা এসেছিল সঞ্জয় কাপুর, কারিশমা কাপুর, শাহরুখ খানের, তারও নাম রাখা হয়েছিল, কিন্তু পরে চেঞ্জ করে শক্তিদা পাওয়ার রাখা হয়। এই সিনেমাটা যখন রিলিজ করে 2003 সালে, এই সিনেমাটা অ্যাকচুয়ালি 2001-এ রিলিজ হওয়ার কথা, 2 বছর ডিলে হয়ে যায়। আর অবভিয়াসলি বক্স অফিসে ডিজাস্টার ভার্ডিক্টটা এসছে, তার একটা রিজন এটাও হতে পারে, কেননা ওই সময় বা এই যে কোনো সময় যে কোনো ডিলে প্রজেক্টগুলো থাকে না, সেগুলো বক্স অফিসে ভালো ফল করতে পারে না। একমাত্র ওই হাম তোমারে সালাম সিনেমাটাই স্টার পাওয়ারে জোরে অ্যাভারেজ হয়েছিল, যেখানে সালমান খান, শাহরুখ খান ছিল। 2003 সালে মুভিটা আসে, আর তার ঠিক 20 বছর আগে সতীশ কৌশিক বলিউডে ডেবিউ করে। মানে তার যে 20 বছরের যে ক্যারিয়ার ছিল, তখন 2003 সালে অবধি নেগেটিভ রোল কোনো ফিল্মে প্লে করেনি। প্রথমবার একটা মেন স্ট্রিম নেগেটিভ রোল প্লে করেছিল এই মুভিতে সতীশ কৌশিক। নর্মালি সতীশ কৌশিক কমেডি রোলই করে থাকে, এই সিনেমাটায় একদম পিওর নেগেটিভ রোল ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সঙ্গে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার জন্য, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, আশা করছি ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।